बारे देवा, सच्ची में माधव जी का तो पूजा हुआ है। किसने किया? দিদি, তুলসী পাতাটাও দেখে অনেকদিন পুরনো মনে হচ্ছে। তার মানে এই বাড়িতে কেউ আছে যে মাধবের পুজো করেছে যখন তুমি এই বাড়িতে ছিলে না। আমি তো সেটাই জানতে চাইছি, কার এত সাহস এ বাড়িতে রাধা মাধবের পুজো করে? হে মাধব, তোমার চরণে একটু তুলসী দেওয়ায় উনি এত রাগ করছেন। আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমাদের, সত্যিটা স্বীকার করো। কনক, মা, লিপি, তোমরা তো বাড়িতে ছিলে, তোমরাই বলো কে পুজো করেছে মাধবের? গৌরাঙ্গ করেছে লিপি? না দিদি, আমি বা তোমার দেওর কেউই পুজো করিনি। কারণ আমার কাছে মা মুন্ডমালিনী আর মাধব দুজনেই সমান। আমি যদি পুজো করতাম তাহলে দুজনেরই করতাম, আর যখন করি না তখন কারোরই পুজো করব না। লিপি চুপ করো, তোমার বড় বড় কথা শোনার জন্য তোমাকে প্রশ্নটা করা হয়নি। যেটুকু জানতে চেয়েছি সেটুকুই বলো। বাড়ির বাচ্চারা কেউ করেছে? তাদের কি এত সাহস আছে দিদি ভাই? তাহলে কে কে করেছে মাধবের সেবা? যদি সত্যিটা না জানতে পারি না আমি, তাহলে বাড়ি শুদ্ধ প্রত্যেকে শাস্তি পাবে। বড় বৌমা, বড় বৌমা, আমি 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 রাধা মাধবের পুজো করেছি বড় বৌদি। देवा रे देवा, कनक जी क्यों? তুই কেন? আসলে আসলে অনেক দিন তো রাধা মাধবের পুজো হয় না, তাই আমি ভুল করে পুজোটা করে ফেলেছি বড় বৌদি। আমি তোমাকে দেখেই বুঝতে পারছি এই কাজ তোমার না। তুমি অন্য কারোর দোষ নিজের ওপর নিচ্ছ। ভুল করলে তার শাস্তি পেতে হয়, সেটা তো জানিস কোনো? হ্যাঁ জানি, জানি বড় বৌদি, এ বাড়ির এই রীতি। বড় বৌমা, বড় বৌমা, ওকে তুমি ছেড়ে দাও, দোহাই তোমার। দিদি ভাই, কেউ যদি ভুল স্বীকার করে নেয়, ক্ষমা চায়, তাকে তো ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? তুমিও কনককে। একটা ভুল হলে তো বুঝতাম, কিন্তু এবারে যে ভুলের মাত্রাটা একটু বেশি হচ্ছে। সেদিন আমাকে মিথ্যে বলেছিলিস কনক, বলেছিলিস না কৃষ বাড়িতেই আছে? কেন, কৃষ তো ঘরেই আছে, ঘরে। সবাই ওনারে এত ভয় তো পাচ্ছে কেন? কেন ওনার মুখের উপরে কেউ একটাও কথাটা বলতে পারছে লাই? বড় বৌদি, বড় বৌদি, আমাকে ক্ষমা করে দাও। এই ভুল আর জীবনেও হবে না, আমি আর জীবনে এই ভুল করব না। আমাকে ক্ষমা করে দাও তুমি। শাস্তি না পেলে ভুল যে বারবার হবে। আজকে মায়ের সামনে তোকে প্রতিজ্ঞা করতে হবে, ভুল আর কখনো হবে না। হ্যাঁ হ্যাঁ, ও মাপ চাইবে, ও প্রতিজ্ঞা করবে। কনক, কনক যা, মুন্ডমালিনী মায়ের কাছে গিয়ে প্রতিজ্ঞা করছে, মাপ চেয়ে নে। আমি এক্ষুনি ক্ষমা চাইছি, আমি এক্ষুনি ক্ষমা চাইছি। আমি এভাবে নয়।
যে ওনার হাতটা যে পড়ে যাবে। দিদি ভাই কি করছো তুমি? ওর তো কষ্ট হচ্ছে। কেন? ওদের কেষ্টর পায়ে তুলসী চন্দন দিয়েছিল, কত যদি কেষ্ট মেলে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। মোহিনীমা, এ আপনি কি করছেন গো মোহিনীমা? আমার কাছে তুমি কইতে চাইছো এই মন্দিরে পা দেওয়ার সাহস তোমার কি করে হয়? বলো, সাহসটা কে দিয়েছে? তোমার লেগেছে? দাঁড়াও। বলো, কে সাহস দিয়েছে তোমাকে এখানে আসার? মোহিনীমা, আমি এখানটাতে আসতাম লাইগো, কিন্তু আপনি যদি মায়ের সামনে তো দাঁড়িয়ে এত বড় অপরাধটা করেন, তাহলে মাই যে আপনার উপরে রাগটা করবে। এমন করে কোনো মানুষকে কষ্ট দিলে মা যে নিজেই কষ্ট পায়, এতে যে পাপ হবে গো। দিদিভাই তুমি এত কথা বলো না, থামো না। এই মেয়ে, তুমি দিদিকে শেখাবে? তুমি দিদিকে শেখাবে কি পাপ আর কি পুণ্য? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। না না, সে আমি বেরিয়ে যাচ্ছি কোন, কিন্তু ও মোহিনীমা, কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, তাহলে তাকে শাস্তি দেওয়ার অধিকারটা তো আমাদের লাইগো। সে তো শুধুমাত্র ঈশ্বরের আছে, তাই না? উনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে ঈশ্বর তো তাকে এমনিই শাস্তিটা দেবে। আর মোহিনীমা, উনি তো তেমন কিচ্ছু করেন লাইগো। শুধুমাত্র ভক্তি ভরে মাধবের চরণে তুলসী পাতাটা দিয়েছে, তার জন্য আপনি তার হাতটা এইভাবে পুড়িয়ে দিচ্ছেন।